কেমন আছেন? আপনাদেরকে আমি বলেছিলাম যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি পরবর্তীতে টপিক ওয়াইজ সাজেশন দেওয়া শুরু করব। তো যারা সেকেন্ড টাইমার আছেন এইচএসসি 22 ব্যাচ, তাদের জন্য একটা অন্যতম ভিডিও হতে যাচ্ছে। আজকে আমরা বাংলা A to Z আলোচনা করব। আপনার সবগুলা ভার্সিটিতে কোন কোন টপিক পড়লে 100% ক্লিয়ার হবে, কিভাবে পড়তে হবে না হয় পড়তে হবে, অল ডিটেলস। আমার সেমিনার গুলো যে প্রোডাক্টিভ হয় এটা নিয়ে মানে কোন রকম সন্দেহর কিছু নাই, তাই আমি টোটাল স্লাইড দেখাতে চাই, আজকে টাইম নষ্ট করব না, ঠিক আছে? চলেন প্রথম থেকে শুরু করি। বাংলা সাজেশন A to Z, আপনি কিভাবে কি করবেন আজকের ভিডিও ফুল দেখেন। জীবনে আর কোনো ভাইয়ার কোনো কিছু এক্সট্রা করে দেখতে হবে না, এটাই এনাফ। ওকে, চলো নেক্সটে চলে যাই। ভাই, শর্টকাট কথা অনেক দিন ধরে বলতেছি, সবগুলো ভার্সিটিতে একত্রে পরীক্ষা হবে না। তোমার ভ্যালুয়েবল টাইম তুমি ভাই নষ্ট করিও না। তুমি কি করবা? তুমি প্রিপারেশন নাও, এখন থেকে শুরু করে দাও। হাতে কিন্তু 5-6 মাসের বেশি নাই বিইউপি এক্সামের। ওকে, বিইউপি শুরু হওয়া মানে অন্য ইউনিভার্সিটি চলে আসা। তো এটা সেকেন্ড টাইম আমাদের এইচএসসি 22 যারা আছে তাদের জন্য। ঢাবি বাদে সবগুলো ভার্সিটিতে আছে। সাকসেস লিস্ট আর কতই দেখাবো, আপনারা যারা আমাকে ফলো করতেছেন একদম লিস্ট দেখাই দিছি, দেখছেন সবগুলো ভার্সিটিতে আমাদের আছে। টাইম নষ্ট না করে এখন চলেন। প্রথম কথা, বলো তো বাংলার মধ্যে তোমাদের কি কি আছে? বাংলা ফার্স্ট পার্ট আছে, বাংলা সেকেন্ড পার্ট আছে। সেই সেকেন্ড পার্টের মধ্যে ব্যাকরণ অংশ আছে, মুখস্থ অংশ আছে। এই তো তোমাদের বাংলা সিলেবাস, আর তো কোনো কিছু না। আর সাহিত্য অংশটা এই তো। ওকে ফাইন। ভাই, আমার শর্টকাট কথা বুঝো, একদম শর্টকাট কথা তোমাদের জন্য। শর্ট সিলেবাস বলতে কোনো কিচ্ছু নাই, তোমাদের জন্য ফুল সিলেবাস। এর পর যেন আমি কোনো কথা না শুনি। তোমাদের বাংলা ফুল সিলেবাস পড়তে হবে। ভাই, বাংলা ফার্স্ট পার্টের ফুল সিলেবাস আসলে কোনটা আমরা তো বুঝি না, আমাদেরকে একটু বুঝাই দেন তো। দেখেন, এখানে যেই 12টা গদ্য, 12টা পদ্য, 24টা দেওয়া আছে, আর লাল সালু এবং সিরাজউদ্দৌলা এইটুকু যারা দেখতেছেন, ইহাকে বলা হয় হলো ফুল সিলেবাস। আপনার বই যে 30টা গদ্য আছে, 30টা অ্যাকচুয়ালি ফুল সিলেবাস না। ফুল সিলেবাস হইলো এই 12টা সিলেক্টেড আর এইটুকু মনে থাকবে। তাহলে তুমি এই কটা কি করবা? তোমার যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বই থেকে আল্লাহর নাম নিয়ে প্রত্যেকটা লাইন দাগায় দাগায় শেষ করে ফেলবা। আর কবি পরিচিতি যেইগুলো আছে কি করবা? কবি পরিচিতি গুলা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা। কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দ অর্থ। আমি বাংলা ফার্স্ট পার্টের কথা বলতেছি ভাই। কারো যদি এক্সট্রা কারেন্ট থাকে যে অভিযাত্রী অথবা বিচিত্রা অথবা জয়কলি, অন্যান্য যে আমাদের বইটা আছে এই বই থেকে, মানে জয়কলির বিচিত্রা, এইগুলো থেকে লেখক পরিষদ সম্পর্কে আমরা অতিরিক্ত আরো পড়বো। এত কারেন্ট তোমরা কই থেকে পাও? আমি যতটুকু বললাম একটুকু আগে শেষ করো, তারপর দেখো তুমি কত পার্সেন্ট কমন পাচ্ছ। এত কারেন্টের দরকার নাই, বাদ। এই বেশি পড়তে যাই টাইম নষ্ট করে ফেলাও, যেটা দরকার নাই সেইটা পড়ো। তারপর চান্স গুলো আর হয় না। আর বলো প্রচুর পড়ছি, চান্স কেন পাইলাম না? বি ট্যাক্টফুল। আর কথা আছে, ফুল সিলেবাস বাংলা ফার্স্ট পার্ট কিন্তু শেষ করে দিলাম। ওকে, কি কি গুরুত্বপূর্ণ সব শেষ করে দিবা। কি কি গুরুত্বপূর্ণ মানে তুমি সেকেন্ড টাইম বাংলা ফার্স্ট পার্টের যে ভাইয়া বললাম সব শেষ করে দিবা। তাহলে ভাইয়া একটা কথা, ব্যাপারটা হইলো, এই যে বাংলা ফার্স্ট পার্টের কথা আপনি বলতেছেন লেখক পরিচিতি, আমরা যেন অন্যান্য বই থেকে না পড়ি, শুধু টেক্সট বইটা পড়ি, এটুকু পড়লে কি হবে? আমরা দেখছি যে দুই একটা বাইরে থেকে আসে। আরে ভাই, দুই একটা আসতে দাও। তোমার 100-র মধ্যে 70-এ তোমার চান্স করতেছে, টপ করতেছে, 100-র মধ্যে 100 পাওয়া লাগে না? ট্যাক্টফুল হও। তাহলে ভাইয়া, ওই যে আমরা না হয় বাংলা এগুলা পড়লাম, কিন্তু এমসিকিউ বই থেকে প্র্যাকটিস করব। শর্টকাট বোঝো? অভিযাত্রী বলো, বিচিত্রা বলো, এই বইগুলাতে প্রত্যেকটা দেখবা এরকম গল্প ওয়াইজ বা কবিতা ওয়াইজ সাজানো আছে। এর মধ্যে যতগুলা এমসিকিউ আসে আল্লাহর নাম নিয়ে সব শেষ করে ফেলাবা, শেষ। তোমার বাংলা প্রিপারেশন, বাংলা ফার্স্ট পার্ট 100% শেষ। এর বাইরে কিচ্ছু লাগবে না। আর কোনো কথা আছে? না। এবার বাংলা সেকেন্ড পার্টে চলে আসি। বাংলা সেকেন্ড পার্ট তুমি কোন কোন টপিক পড়বা দেখো। ছন্দ অলংকার তোমার পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। কোন মাত্রা কোন ছন্দে আসবে, মাত্রা বিন্যাস, নক্তবিধান, সত্যবিধান, ধ্বনি তত্ত্ব, ধ্বনি পরিবর্তন বাদ দেওয়া যাবে না। সাহিত্য যুগের ইতিহাস, দেখবা যে তোমরা যাদের অভিযাত্রী বই আছে এই বইয়ের 20টা পেজ আছে, লাস্টের দিকে সাহিত্য যুগের ইতিহাস দেওয়া আছে, ওইটুকুর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বেশি আর লাগে না। ওকে, শব্দ কই থেকে পড়বা? প্রথমে পড়বা হলো বাংলা সেকেন্ড পার্ট 9-10 ওল্ড এডিশন যে বইটা আছে সেই বইয়ের থেকে এই টপিক গুলো আগে ঠাড়া ঝাঁঝরা শেষ করে ফেলাবা। বোঝা যায়? তারপর এই টপিক গুলো তুমি আবার অভিযাত্রী বই থেকে এমসিকিউ গুলা প্র্যাকটিস করবা, এবং এমসিকিউ এর আগে যে র ম্যাটেরিয়াল গুলো আছে প্রত্যেকটা টপিকের সবগুলা শেষ করবা। তোমার বাংলা সেকেন্ড পার্টের ব্যাকরণ অংশের টোটাল প্রিপারেশন সব শেষ। এর বাইরে আর কিচ্ছু লাগবে না, আমি যা দিয়ে দিছি। ভাই, 100-র মধ্যে 90 পাওয়ার জন্য, ধরো 100টা কোশ্চেন দিতে তোমার বাংলায় দেয়, 90 পাওয়ার জন্য আমি যা দিচ্ছি এতটুকুই এনাফ। এত কথার দরকার নাই তো, যা বলতেছি সেইটা পড়ো না ভাই। মুখস্থ আইটেম কি করবা দেখো। মুখস্থ আইটেম, শব্দ অর্থ এটিএম থেকে পড়লে একদম বেস্ট হয়। ওকে, শব্দ অর্থ, বানান, এক কথা প্রকাশ, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এই কয়টা যেই টপিক গুলো দিলাম প্রথমে এই কয়টা। এক্সট্রা কারেন্ট নিও না, আমি বড় ভাইয়ের মতো নর্মাল ভাষায় বলতেছি। ওকে, এগুলো এটিএম থেকে
এমসিকিউ গুলো তো ঠাড়া মুখস্থ করতে হবে, কোনো আপনার বারবার পড়তে হবে। আর যে বেসিক আছে র ম্যাটেরিয়াল যেটাকে বলে, লাইক বানান কনসেপ্টের মধ্যে প্রথমে র ম্যাটেরিয়াল থাকে, তারপর এমসিকিউ থাকে, র ম্যাটেরিয়ালও পড়তে হবে, কারণ তোমাদের হাতে এখন টাইম আছে। আর যারা পেইড ব্যাচে আমাদের জয়েন হবেন তাদের জন্য কিছু স্পেশাল আছে। কি বলবো, পেইড ব্যাচের জন্য তো কিছু স্পেশাল থাকবে। পেইড ব্যাচের ডিটেল সম্পর্কে জানতে হলে আমাকে এই যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এটা আমার পার্সোনাল নাম্বার। দিন রাত 24 ঘন্টা যে কোনো টাইমে নক দিতে পারেন, ঠিক আছে? এবার কথা, ভাই আপনি না হয় বাংলার কথা বললেন, ইংলিশ প্রিপারেশনের কথা আমরা কিছু বুঝতেছি না, ইংলিশ নিয়ে ভিডিও লাগবে, তাহলে কমেন্ট করেন বেশি বেশি যে ভাইয়া ইংলিশের টপিক ওয়াইজ ভিডিও লাগবে। আমি কিন্তু ইংলিশের মানুষ, রাইট? একদম ফুল একদম এ টু জেড আপনাকে ভেঙে দিতে পারবো। আর তার আগে যদি আপনি ইংলিশের হাতে খড়ি থেকে প্রিপারেশন শুরু করতে চান, তাহলে এই 10টা ক্লাস আমার থেকে নিয়ে নিন, কমেন্ট করেন, আমি নিজ দায়িত্বে আপনাকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এই তো, এবার চলে আসেন এখানে বাংলা। তাহলে ভাইয়া এইগুলো যে বললেন কোন কোন বই থেকে পড়বো, আমি যা বললেন সবই তো বলে দিচ্ছি, তাই না? আমাদের ক্লাসের স্লাইড পড়লেই মাস মোর এনাফ। যারা পেইড ব্যাচে জয়েন হবা তারা শুধুমাত্র এই স্লাইডটা পাবা, প্লাস ক্লাস নিয়ে শেষ করে দেওয়া হবে, সব দেওয়া হবে, শেষ কথা এখানে শেষ। দ্বিতীয়, যারা হবে না তাদের জন্য দেখো, বাংলা ফার্স্ট পার্ট বোর্ড বুক থেকে যেমনে পড়তে বললাম অমনে, বাংলা সেকেন্ড পার্ট 9-10 ওল্ড এডিশনের বই থেকে যেমনে পড়তে বললাম অমনে পড়বা। এটিএম একটা মুখস্থ বই পুরোটাকে শেষ করতে বলছিলাম, এখন তোমার জন্য সহজ করে দিলাম, টপিক সিলেক্ট করে দিলাম। এই টপিক গুলাকে এইরকম ঠাডা শেষ করার পর, র ম্যাটেরিয়াল এমসিকিউ শেষ করার পর, তারপর গত ভিডিওতে যেটা আর কি বলছিলাম যে পুরো বই শেষ করার ফলে তুমি চাইলে করতে পারো, ওকে? এটিএম এর ক্ষেত্রে শুধুমাত্র। অভিযাত্রীর ক্ষেত্রে কি করতে হবে একটু আগে বলে দিচ্ছি। আর 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 বিসিএস কোশ্চেন ব্যাংক 10 থেকে 45, ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক B+D, রাবি আর চবি, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিসিএস, তারপর ঢাবি, তারপর রাবি, তারপর চবি। এই ভার্সিটির প্রিভিয়াস বিগত যতগুলা কোশ্চিন আসছে তোমার কোশ্চেন ব্যাংকের মধ্যে লেখা থাকে না, আরো জেনে নিন অতিরিক্ত তথ্য। অতিরিক্ত তথ্য তো সব ঠাড়া মুখস্থ করা যায় না, ওইগুলা বারবার রিডিং করবা। আর এমসিকিউ গুলা মানে প্রিভিয়াস এই যে কোশ্চেন ব্যাংকে এমসিকিউ গুলো আছে একদম ঠাড়া আল্লাহর নামে খেয়ে ফেলবা, সব শেষ। তোমার তো 6-7 মাস টাইম আছে, তোমার এই কাজই করতে হবে, বেসিক থেকে আগাইতে হবে ভাই। তাহলে তোমার কি হবে জানো? তাহলে তোমার বাংলার প্রিপারেশন 100% কমপ্লিট। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এর বাইরে কিচ্ছু যাবে না। যদিও যায় 10% যাবে, 10% তুমি যদি না পারো তোমাকে ফার্স্ট থেকে কেউ আটকাইতে পারে না। ছবিতে যে প্রথম হয়েছিল তার মান কত ছিল জানো? মাত্র 82 বা 83, কতর মধ্যে? 100-র মধ্যে। তার মানে সেও 100-তে 100 পায় নাই, তোমারও পাওয়ার প্রয়োজন নাই। প্রথমে ট্যাক্টফুল হও, তারপর আলতু ফালতু জিনিস পড়ো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, নক দিও, বাকিটা আমি ডিটেলসে বলে দেবো। আর পেইড ব্যাচ সম্পর্কে যারা ইন্টারেস্টেড, দেখেন আমরা গুগল মিট প্রিমিয়ামে ক্লাস নিয়ে আপনি যে কোনো টাইমে আনমিউট করে কোশ্চেন করতে পারবেন। ফেসবুক মেসেঞ্জার আমাদের 2টা গ্রুপ, নোটেক্স গ্রুপ, মেইন গ্রুপ। নোটেক্স গ্রুপে সবসময় নোটিশ প্রোভাইড করা হয়, দিন রাত 24 ঘন্টা 5জন মেন্টর আর 2জন মডারেটর আপনাদের যে কোনো প্রবলেম হেল্প করবে, ইনক্লুডিং মি, আমি সহ। সেকেন্ড টাইমের জন্য কোর্স ফি 10 মাস বা 8-10 থেকে 10 মাসের জন্য। টোটাল পেমেন্ট সবগুলো ভার্সিটির সব টপিক কভার করা হবে, আইকিউ ম্যাথ যেগুলো আছে ওইগুলো কভার করা হবে। আর্টস ইউনিটের এবং ইউনিট চেঞ্জের মানে হিউম্যানিটির যেটা আমরা কি আর কি বলি, মানবিক যেটা বলি, মাত্র 4,790 টাকা পেমেন্ট। আর এইচএসসি 23 ব্যাচ যারা আছি তাদের তো ক্লাস শুরু হয়ে গেছে, তাদের এইচএসসির আগে আমি এইচএসসি টপিক কভার করে দিব, আর এরপর অ্যাডমিশন ফুল কভার করে দেবো। যতগুলো ভার্সিটিতে, মানে সেকেন্ড টাইম তো দরকার হচ্ছে না, যতগুলো ভার্সিটি তুমি এক্সাম দিতে পারো বাংলাদেশের সবগুলো ভার্সিটি কভার হবে। এখনই তাড়াতাড়ি আমাদের এই নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, সিট কিন্তু সীমিত। আজকে থেকে ক্লাস শুরু হবে, আজকে জুলাই মাসের 20 তারিখ, পুরো 8 থেকে 10 মাসের ফুল রেসপন্সিবিলিটি আমাদের, ওকে? কথা এখানেই শেষ। এবার বই, এই যে এই বইয়ের চেহারা এমন হয়, চেহারাগুলো তুমি একটু দেখে নিও। আর কোশ্চিন ব্যাংকে আসলে টেক্কা দেওয়ার মতো বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত পানকড়িকে টেক্কা দেওয়ার মতো কোনো কোশ্চিন ব্যাংক আবিষ্কার হয়নি, তো বলে আমি বলবো। তাই কোশ্চিন ব্যাংক আপনারা ঢাবি, রাবি, চবি এগুলো পানকড়িটাই পড়তে পারেন, সবগুলো বেস্ট। আর বিসিএস এর এই যে প্রফেসর কোশ্চিন ব্যাংকটা পড়তে পারেন, হ্যাঁ, ছোটটা আর কি, যেটা 300 টাকা 270 টাকা নেবে। আর আপনি যদি এই যে ভিডিওগুলো করতেছি আপডেট যদি সাথে সাথে পেতে চান, তাহলে আমাদের ফ্রি ব্যাচে জয়েন হয়ে থাকতে পারেন। এখানে আমি গাইডলাইন দিয়ে এই ভিডিওগুলো শেয়ার করি, পেইড ব্যাচের ক্লাসগুলো শেয়ার করি, মানে সম্পূর্ণ নিজের গাইডলাইনে আর কি রাখি, ঠিক আছে? কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে নিন। আপনারা ভালো থাকেন, আপনাদের সাথে দেখা হবে নি। আর দেখেন আপনাদের জন্য 5 নাম্বার আর 6 নাম্বারের ভিডিও কিন্তু আমার অলরেডি করার ডান, তাই না? এই ভিডিও শেষে লাস্টে একটা প্লে লিস্ট উঠবে, ওই প্লে লিস্ট ওপেন করে আপনি কষ্ট করে এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? আর এইগুলো ভিডিও এখনো বাদ আছে, আপনাদের প্রয়োজন হয় কিনা আমাকে বলেন। এই ভিডিওটা যদি 30 থেকে 40টা নতুন সাবস্ক্রাইবার আসে তাহলে আমি পরবর্তী ভিডিও দিব, তাছাড়া ওয়েট করব। যদি রেসপন্স না আসে আমি কেন করব বলো? আমার আপনাদের জন্যই তো কাজটা করা, তাই না? আরো হাজার হাজার জন করে, বাট প্রোডাক্টিভ ওয়েতে প্রেজেন্ট করা একটা ম্যাটার। আমার যদি রেসপন্স না আসে আমি কেন করব? কনসেপ্টটা এরকম, ঠিক আছে? এই তো, ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য আপনাদের জন্য আরো এইভাবেই কাজ করে যেতে পারে ইনশাল্লাহ। দেখা হবে আপনাদের সাথে বিজয়ে। যারা যারা ভর্তি হননি তাড়াতাড়ি ভর্তি নিন, সিট কিন্তু সীমিত, পরে আর চাইলেও আসলে নিতে পারবো না।
খারাপ লাগলেও করার কিছু নাই, আমরা কোয়ালিটি মেনটেন করি। তখন আপনার অন্য কোথাও ভর্তি হয়ে যেতে হবে, এখানে আর ভর্তি হওয়ার কোনো অপশন থাকবে না বললেই চলে, যেহেতু আজকে থেকে ক্লাস শুরু। সাবস্ক্রাইব করিয়েন। বেস্ট অফ লাক, ভালো থাকেন। আবির মাহমুদ সাইনিং আউট। টাটা, আল্লাহ হাফেজ।